গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজ ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। কারণ আজকের একটা জায়গায় আমরা যাব। আজকেরও একটা বিশেষ দিন, আমার জন্মদিন। তো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে আশা করছি ভিডিওটা। সকাল সকাল দেখো তোমাদের কেন আমি জামা কাপড় দেখাচ্ছি। কালকের একটা ভিডিওতে দিয়ে বলেছিলাম যে তোমাদের দাদা ভাই জন্মদিনের জন্য আমার জন্য কয়েকটা জিনিস নিয়ে আসছে, জামা টামা, কিন্তু সেটা তোমাদের দেখানো হয়নি, তাই আজকে দেখালাম। তো প্রথমে ওই যে পিঙ্ক কালারের হালকা একদম সুন্দর ওই যে সাদা প্রিন্ট করা ওই জামাটা, আর তারপরে দুটো প্যান্ট আছে। এই প্যান্টগুলো সুতির, এখন যেসব প্যান্ট উঠেছে না, যেগুলো একটু ওই গোড়ালি থেকে উঁচুতে থাকে, আমি জানি না ওগুলোকে কি প্যান্ট বলে, তো কখনো পরিনি, তো সেই জন্য জানিও না। তো তোমার দাদাভাই প্রথমবার আমার জন্য ওই নেল আর এগুলো নিজে পছন্দ করে নিয়ে এসছে, আর কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার জন্মদিনে দুটো গিফট, তো এর মধ্যে একটা আমি পরে যাব, এই দুটো এইটা পরে যাব মন্দিরে। তো আজকের মন্দির বললাম যে কেন মন্দির, কারণ আজকে যাচ্ছি আমি প্রথমবার কালীঘাটে যাচ্ছি। দক্ষিণেশ্বরে আমি প্রথমবার গেছিলাম মেয়ের হচ্ছে জন্মদিনে, আজকে আমার জন্মদিন, তো যাচ্ছি আমরা কালীঘাটে। তো মা বাবাও কখনো যায়নি, তো আমিও কখনো যাইনি, তোমার দাদাভাইও কখনো যায়নি, তো মাম্মামও তো যায়নি অবশ্যই। তো চলো সবাই মিলে আজকে ঘুরে আসি, আর মন্দিরে আমাদের সাথে কি কি হয়েছে সেটাও তোমাদেরকে আমরা জানাবো। তো আমরা প্রথমবার গেছি, প্রথমবার যারা যায় তাদের যে কী অবস্থাটাই না হয়, তো সেটাই তোমাদের আজকের আমি দেখাবো। আর কি হয়েছে একদম পুরো সত্যি ঘটনা আমি তোমাদেরকে বলবো, যা যা হয়েছে সমস্ত কিছু। তো চলো, আর তোমরা যারা কালীঘাটে যাবে, আমি এটা যে তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু অবশ্যই এগুলোকে খেয়াল রাখবে, হ্যাঁ, না হলে তোমাদের তো একদম খসলো বলে। তো কারণ সবার তো সামর্থ্য থাকে না, হুট করে কেউ যদি চলে যায় তখন এক গাদা যখন এই হাতে একটা বিল ধরিয়ে দেয়, সেটা তো খারাপ বিষয়, তাই না, আগে থেকে না জানিয়ে। তো চলো তোমাদেরকে আমি সেগুলো দেখাই। তো আমরা রেডি হয়ে গেছি, এদিকে দেখো বাবা আর আমরা যাচ্ছি অনেকটাই বেলা করে, আমরা দেখেছি ফোনে যে 1টা পর্যন্ত কালীঘাট মন্দির খোলা থাকে। তো আমরা এখন বেরোচ্ছি 10টা এরকম হবে হয়তো, নর্মাল 9টার দিকে। তো আমাদের সঙ্গে তো একটা লোক হয়ে গেছে, কারণ আমরা এই যে হাসি মুখে বেরোচ্ছি মেয়েকে নিয়ে সবাই মিলে রেডি হয়ে স্নান টান করে। আর আমরা এখান থেকে একটা উবের বুক করেছি। আমরা প্রথমে ঠিক করেছি যে আমরা প্রথমে তোমার দাদাভাই ঠিক করেছিল যে এখান থেকে টানা কালীঘাট যাবে উবেরে, তো সেখানে দেখা ছিল 423 টাকা। তো আমি ভাবলাম যে কেন এতটা যাব, আমরা এত টাকা দিয়ে আমরা তো এখান থেকে দমদম যেতে পারি, সেখান থেকে আমরা মেট্রো ধরে কালীঘাট যেতে পারি। ব্যাস, আমরা তো বেরিয়েছি 10টার সময়, আসি তখন তো অফিস টাইম। তো পড়ে গেছে একদম ফাঁপড়ে, সেই মেট্রোর মধ্যে এত ভিড়। লাস্টে আমরা একটা স্টেশন পর শ্যামবাজার স্টেশন যেটা, সেখানে আমরা নেমে গেছি। মেয়েকে নিয়ে দাঁড়ানোই যাচ্ছিল না, ও কান্না করছিল, আর ও একটু কাঁদলেই বমি করে দেয়। তো সেই জন্যই আমরা আবার শ্যামবাজারে নেমে গিয়ে ওখান থেকে উবের বুক করে আমরা গেছি কালীঘাট। তো যেটুকু অল্প টাকা বাঁচানোর জন্য আমাদের তার ডবল টাকা খরচা হয়ে গেছে। ব্যাস, তো চলো, তো অবশেষে কালীঘাটে এসে পৌঁছালাম। এখানে দেখো আমরা রাস্তা থেকে ঢুকতে না ঢুকতেই একজন পান্ডা বলে, তো এগুলোকে জানি না, তো একটা ব্রাহ্মণ আমাদেরকে বললো যে আমরা পুজো দেওয়া মানে লাইন দিতে হবে না, পুজো দেওয়াতে আমরা 151 টাকা নেব, তোমার পুজোটা দিয়ে দেবো। তো আমরা ভাবলাম 151 টাকা, ঠিক আছে চলো, এত কমের মধ্যে যখন হয়ে যাচ্ছে। তো আমরা ঠিকঠাক করলাম। তো আমরা 101 টাকা করে ডালা নিয়েছি দুটো, আর 151 টাকার পুজো, ভাবলাম ঠিক আছে চলো। তো পুজো টুজো দিয়ে আমরা যখন এখানে এসছি, প্রসাদ উনি আমাদেরকে দিচ্ছে, ঝুড়িটা রেখে দিচ্ছে। তো তখন আমাদেরকে একজন এসে একটা বিল দিয়ে দিল, দিয়ে দেখালো সমস্ত কিছু, এটা এত ওটাতে এত হ্যানা ত্যানা করে আমাদের বলছে তোমাদের 1200 না 1300 টাকা হয়েছে। আমাদের তো গাল হাঁ, বললো 151 টাকা, আমরা 101 টাকা করে পুজো নিয়েছি, কী করে 1100-1300 টাকা হয়। ওরা কি করেছে দেখো, ওরা আমার মেয়ের নামে সংকল্প যে করেছে তার জন্য 300 টাকা না কত টাকা নিয়েছে, তারপরে পুজোর জন্য মানে 151 টাকা নিয়েছে, তারপরে ঠাকুর মা কালীর জন্য যে বড় বড় পলাগুলো হয়, সেই পলাগুলো 200 টাকা করে ধরেছে। কি বড় বড় পলা, 200-250 টাকা করে পলা ধরেছে, 4টে পলা 400 টাকা। ভাবতে পার, 4টে পলা মানে 400 না 600 টাকার কাছাকাছি এইরকম নিয়েছে।
4টে না কত 2টো এরকম দিয়েছিল, 200 টাকা করে এক একটা পলা নিয়েছে জানো। তারপরে এইরকম করে করে আমাদের 1100-1200 টাকা বিল করে দিয়েছে। আমরা অনেক করলাম, রিকোয়েস্ট করলাম, দেখুন আমাদের কাছে তেমন এখন আনিনি, আমরা 1000 টাকাই দিচ্ছি, তোমরা এটা নাও। আর আমরা তো জানি না, প্রথমবার এসেছি, অনেক বলে কয়ে তারপরে টাকাটা ওদেরকে দিয়েছি। আর তোমরা যারা কালীঘাট যাচ্ছ তারা অবশ্যই, যারা যাচ্ছ সমস্ত কিছু দেখে শুনে তারপরে পুজো দেওয়ার সিদ্ধান্ত নেবে। তোমরা যারা পান্ডা ধরে নিতে চাইছো, হ্যাঁ অবশ্যই নাও, কারণ অনেক লাইন থাকে, অনেক হয়। আর তোমরা যারা পান্ডা ধরে নেবে তারা প্রথমে বলে নেবে যে আমাদের এসব পলা টলা লাগবে না, যদি নাও তোমরা আলাদা কিনে নেবে, ওদের কাছ থেকে নেবে না। আর তোমরা বলবে যে আমাদের এই যে 100 টাকা হোক 51 টাকা হোক, শুধু জাস্ট আমাদের পুজো আর আমরা দক্ষিণা যেটা সেটাই দেবো, ব্যাস, আর কিচ্ছু আমরা করবো না। তাহলে তোমাদের কমের মতো হয়ে যাবে। তোমরা যদি আমাদের মতো হও তাহলে তোমাদের গেল 1000-1500 টাকা। ঠিক আছে, তোমাদের এই জিনিসটা আমি জানিয়ে দিলাম। তো তারপরে সমস্ত কিছু ঠিকই ছিল। তারপরে কাছাকাছি চিড়িয়াখানা, আমরা এসেছি চিড়িয়াখানাতে এসে এখন আমরা লাঞ্চ করছি দুপুরে। আর লাঞ্চের মধ্যে কি নিয়েছি, সবার 4 জনের 4 রকম। তোমার দাদাভাই খাচ্ছে হাক্কা নুডলস, আমি খাচ্ছি বিরিয়ানি, চাউমিন, দুটোই মিক্সড, আর মা বিরিয়ানি, বাবা ভাত। 1 প্লেট বিরিয়ানি প্রচুর, সেই জন্য আমি আর মা ভাগাভাগি করে নিয়েছি। আর তোমার দাদাভাইও 1 প্লেট চাউমিন অনেক, সেই জন্য চাউমিনটাও আমরা দুজনে ভাগাভাগি করে খেয়েছি। আর বাবার জন্য নেওয়া হয়েছিল একটা থালি, মানে ভাত রাত সমস্ত কিছু থাকবে, আর তার মধ্যে একটা চিকেন। তো বেশি তেমন ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে। আমরা যে গিয়েছিলাম মুষলধারে বৃষ্টি, কোনো রকম এখানে ওখানে দাঁড়িয়ে তারপরে আমরা ঘোরাঘুরিটা করতে পেরেছি। আর তার এদিকে দেখো সমস্ত কিছু ভিডিও আমি করতে পারি না, কারণ কি বলো তো, আমরা ওই রকম টাইপের ব্লগার নই যে কোনো কিছু হলেই সঙ্গে সঙ্গে ক্যামেরা অন করে, আমাদের একটু লোকলজ্জা আছে, মানে একটু ক্যামেরাতে একটু আছে, তো সমস্ত কিছু আমরা ক্যামেরাবন্দি করতে পারি না। যতটুকু পারি তোমাদেরকে দেখাই। আর জানি না পরবর্তীকালে ওই রকম ব্লগার হতে পারবো কিনা, যে যা হবে ফোন উঁচু, সেরকম জানি না। তো মেয়ে ওখানে গিয়ে মেয়ের সাথেও একটা দুর্ঘটনা ঘটে গেছে, ও পড়ে গিয়ে দাঁতে লেগে কেটে গেছে, রক্তারক্তি কাণ্ড। তো সেই জন্য কিছু যেমন তোমাদের দিতে পারিনি, তাই কয়েকটা ফটো তোমাদের লাস্টে আমি এই যে দেখাচ্ছি। দেখো এইসব ফটো আমরা সেখানে গিয়ে তুলেছি, মন্দিরে বাইরে টাইরে। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবে। আজকের আমরা এখানেই শেষ করে দিলাম ভিডিওটা। পাশে থাকবে, পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো।